আয়োজিত আজকের এই বিশাল ছাত্র সমাবেশ, এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি গণতন্ত্রের মানস কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশ রত্ন শেখ হাসিনা আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। উপস্থিত আজকের এই ছাত্র সমাবেশের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সেই 1948 সাল থেকে সেই জাতির জনক বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে সেই দুঃসময়ের দুর্দিনে যারা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, সেই দুর্দিনের কাণ্ডারি ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আপনারা জানেন যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাংলাদেশের ইতিহাস বিকৃতির সূচনা হয়েছিল। আর আমরা যারা 1971 সাল দেখিনি, আমরা যারা মহান মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা জাতির জনককে দেখিনি, আমরা 1975 সালের পরে সেই ভয়াবহ দিনগুলি আমরা দেখিনি। আমরা জানি ইতিহাস একই ধারাবাহিকতায় প্রবাহিত হচ্ছে। আপনারা জানেন যে পলাশীর আম্রকাননে বাঙালির স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল। পলাশীর আম্রকানন থেকে মুজিবনগরের আম্রকানন দীর্ঘ এই পরাধীনতার আমলে আপনারা জানেন বাঙালির ইতিহাস, বিপ্লবের ইতিহাস। মাস্টারদা সূর্য সেন রক্ত দিয়েছে, ক্ষুদিরাম রক্ত দিয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার জীবন দিয়েছে, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন আমরা দেখেছি, পাশের কেল্লার আন্দোলন দেখেছি। আমরা কিন্তু এই সকল বিপ্লবের ইতিহাসকে গড়িয়ে বিজয়ের ইতিহাসে পরিণত করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন সেই মুজিবনগরের আম্রকাননে বাঙালির লাল সূর্য সেদিন উদিত হয়েছিল একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ এই সেই জাতির পিতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে দাঁড়িয়ে জাতির পিতা সারা বাঙালি জাতিকে একই সুতায় আবদ্ধ করে সেদিন আমাদের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল। আর জাতির পিতা এই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলে সেদিন স্বাধীনতার বীজ বপন করেছিলেন 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখেছি জাতির পিতাবিহীন বাংলাদেশে দীর্ঘ সামরিক স্বৈর শাসনের যাতাকালে এদেশের ছাত্র সমাজ, এদেশের তরুণ প্রজন্ম একদিকে ইতিহাস বিকৃতির খেলা, আরেকদিকে নির্যাতন নিষ্পেষণের স্টিম রলার। আমরা দেখেছি বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় জঙ্গিবাদের উত্থান, কিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুপুত্র দুর্নীতিবাজ তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় সেদিন জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমরা মুফতি হান্নানের বক্তব্য থেকে সেটি আমাদের কাছে পরিষ্কার। সংগ্রামী বন্ধুরা, সেই জঙ্গিবাদের বাংলাদেশে এদেশের তরুণ প্রজন্ম, আমরা ছাত্র সমাজ সেদিন আমাদের ভবিষ্যৎ নিয়ে, এই জাতির ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। আমাদের সেই স্বপ্নহীন জাতিকে, আমাদের সেই তরুণ প্রজন্মকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, আবার নতুন করে আশা জাগিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন শেখ হাসিনা। কারণ 2008 সালে নির্বাচনের পূর্বে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন তার রূপকল্প 2021। আর সেই রূপকল্প ধারণ করেই এদেশের ছাত্র সমাজ আবার তার পড়ার টেবিলে ফিরে এসেছে। এদেশের ছাত্র সমাজ সেই জঙ্গিবাদের কবল থেকে আবার তারা শিক্ষাঙ্গনে ফিরে গেছে। এদেশের তরুণ প্রজন্ম আবার নতুন করে এই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ 5 বছরে আপনারা জানেন
বাংলাদেশে শিক্ষায়, স্বাস্থ্যে, প্রতিটি সেক্টরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশের 80% পূরণ করতে সক্ষম হয়েছি। সংগ্রামী বন্ধুরা, আসুন আজকে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 2021 সালে আমাদের জাতির পিতার 100তম জন্মবার্ষিকীতে আমরা যে মধ্যমায়ের বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা সেই বাংলাদেশকে 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, যার প্রমাণ ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন। শান্তির চর্চায় এই উপমহাদেশের ভারত পাকিস্তানকে ছাড়িয়ে আজকে বাংলাদেশ অবস্থান করছে। শুধুমাত্র 2013 সালে এই 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে বিএনপি জামাত জোটের সন্ত্রাসীদের নির্যাতনে আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগের সেই বাপ্পি মামুন সেই জগৎজ্যোতি তালুকদারদের রক্তের বিনিময় সেই আপনারা দেখেছেন কিভাবে তারা সেই আবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সেদিন কিভাবে এই জামাত শিবির চক্র কার্পেটে আগুন ধরিয়ে দিয়েছিল, পবিত্র কোরআন শরীফে আগুন দিয়েছিল। আমরা সেই দিকে আর ফিরে যেতে চাই না। আমরা স্বপ্ন দেখি শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সুশিক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ, আর সেই বাংলাদেশের পথেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকের এই শোকাবহ দিনে আমরা শপথ নিতে চাই শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের যে ডিজিটাল বাংলাদেশ, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত, ক্ষুধা দারিদ্র মুক্ত, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, সেই বাংলাদেশের পথেই আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি আজকে এই অর্ধশিক্ষিত আমরা বলি, কারণ তার মাত্র একটি সার্টিফিকেট, এই তারেক রহমান আজকে যেভাবে ইতিহাসের সবক দিচ্ছে, আমরা অবিলম্বে এই ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। আমরা যে কোনো মূল্যে তাকে দেশে ফিরিয়ে এনে এই 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো সেই আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে আমি আমার সমাপনী বক্তব্য এখানেই শেষ করছি। মাননীয় নেত্রী, আপনি এই আজকের এই আগস্টের এই সমাবেশ ওপেন স্পেসে আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। আজকে সারা দেশ থেকে, দূর দূরান্ত থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ছুটে এসেছে আপনার কাছ থেকে বক্তব্য শোনার জন্য, আপনাকে সরাসরি দেখার জন্য। আজকে ছাত্রলীগের নেতা কর্মীরা ছুটে এসেছে আপনার বক্তব্য শুনে। তারা গ্রামে গঞ্জে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং আপনার নেতৃত্বে আমরা 2021 সালে এবং 2041 সালে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। সমবেত সুধী, আমাদের আজকের এই মহাসমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কে বলে রে মুজিব নাই? জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম।